এতেকাফ কতদিনের জন্য করতে হবে? 10 দিনের জন্য করতে হবে নাকি কম সময়েও করা যাবে? উত্তর হচ্ছে এতেকাফের জন্য নিয়ম হচ্ছে 10 দিন করা। আর রমাদানের এতেকাফের সুন্নাহ হচ্ছে শেষের 10 দিন করা। কেউ যদি 10 দিন করতে না পারে তাহলে তিনি 8 দিন, 7 দিন, 6 দিন, 5 দিন, 1 দিন পর্যন্ত এতেকাফ করা যাবে। এমনকি 1 ঘন্টার জন্য কেউ যদি মসজিদে এতেকাফের নিয়ত করে এতেকাফের সওয়াব পাবে। 1 দিন 2 দিনের জন্য আপনি করতে পারেন। আমরা বলবো যে 10 দিন অনেকে সম্ভব না হলে 5 দিন, 6 দিন, 2 দিন, 3 দিন, 1 দিন যা পারেন আপনি এতেকাফে অংশগ্রহণ করবেন। এবছর 5 দিন করলেন, আরেক বছর 10 দিন হবে ইনশাল্লাহ। এবছর 2-3 দিন করলেন, আরেক বছর ইনশাল্লাহ 10 দিন হবে। কাজেই এতেকাফের এই আমলটাতে অংশগ্রহণ করা উচিত 1 দিনের জন্য হলেও। এরপর প্রশ্ন হচ্ছে, খাবারের ঘ্রাণ নাকে আসলে এবং সেটাতে মজা লাগলে রোজা ভেঙে যাবে কি? উত্তর হচ্ছে খাবারের ঘ্রাণ নাকে আসলে এটার কারণে রোজা ভাঙবে না। কিন্তু ইচ্ছাকৃত গিয়ে আপনি ঘ্রাণ নিতেই থাকলেন, হ্যাঁ, মানে এটাকে মাকরু পর্যায়ে পড়বে। তারপরে জিহ্বায় খাবারের স্বাদ দেখা এটাও জায়েজ আছে। তো এই জন্য আপনি বারবার যদি স্বাদ দেখার জন্য যান তাহলে রোজা না ভাঙলেও রোজা মাকরু পর্যায়ের হবে। এমনিতে আপনার ঘ্রাণ আসার কারণে নাকে, সেটা আতরের ঘ্রাণ হোক, খাবারের ঘ্রাণ হোক, এটার কারণে রোজা ভাঙবে না। এরপর প্রশ্ন হচ্ছে, শুনেছি রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়। আমার প্রশ্ন হলো, যদি সন্তান রমজান মাসে বন্ধ থাকে তাহলে মানুষ রমজানে কিভাবে গুনাহ বা পাপ করে? উত্তর হচ্ছে, শয়তান মানুষকে পাপ করায় কি শয়তানই শুধু করায় নাকি আর কেউ করায়? মানে আমরা শুধু শয়তানকেই দোষারোপ করি, হ্যাঁ, তো শুধুই কি শয়তান আমাদেরকে দিয়ে গুনাহ করায়? উত্তর হচ্ছে, শয়তান, জিন শয়তান যেমন গুনাহ করায়, মানুষ শয়তানও গুনাহ করায়। আবার শয়তানের সাথে থাকতে থাকতে কিছু মানুষ নিজেরাই শয়তান হয়ে আছে, নিজেরাই শয়তান। হ্যাঁ, একটা সুন্দর একটা বই আছে, বইটার নাম হচ্ছে আমার শত্রু আমি। আমি অনলাইনে বইটা দেখে অর্ডার করেছি, শুধু এই বইটার নামের কারণে বইটা অর্ডার করেছি। তো বইটার নামটা ভালো লাগছে, যে আমার শত্রু আমি, আমার শত্রু আমি, আমার শত্রু। তার মানে আসলে আমরা নিজেরা নিজেকে নিজেদের শত্রু বানিয়েছি। কিভাবে? শয়তানের সাথে চলতে চলতে বা শয়তানি কাজ করতে করতে এখন আর শয়তান ইঙ্গিত দেওয়া লাগে না। শয়তান এখন রিটায়ার্ডে গেলেও এখন আমরা নিজেরাই শয়তানের মতো। রমাদানের আগে 11 মাস যখন আপনি গুনাহ করতে করতে এমন অবস্থা হয়েছে, আপনার নফস এবং আপনার মন এটাই একটা শয়তান হয়ে দাঁড়িয়েছে। এখন ওই যে ইবলিশ শয়তান সেটাকে বেঁধে রেখেছে, কিন্তু আপনার মন সেটা তো চালু আছে। কাজেই মনের উপরে শয়তানের প্রভাব পড়তে পড়তে এই মনটাই এখন শয়তানি মন হয়েছে, যার কারণে ওই অন্তর এবং মন আপনাকে গুনাহ করায়। আরও সহজে, এই যে ফ্যানের সুইচ দেওয়ার পরে ফ্যান চলছে 1 ঘন্টা ধরে, সুইচ বন্ধ করার সাথে সাথে কি ফ্যান বন্ধ হয় নাকি আরেকটু চলে? চলে না। সাইকেল চালাচ্ছেন, হ্যান্ডেল মারা ছেড়ে দিয়েছেন, তারপর দেখবেন সাইকেল সামনে কিছুক্ষণ চলে। ওই যে এতক্ষণ যে চালাইছে সেটার স্পিড। তো শয়তান আপনাকে 11 মাস চালাইছে, তার একটা স্পিড আপনার অন্তরে আছে। তবে এটা সত্য, আপনি যদি পৃথিবী মানে সমাজের দিকে তাকান, রমজানের মাস ছাড়া অন্য মাসে যে পরিমাণ গুনাহ মানুষ করে, রমজানে কিছুটা হলেও কম করে, কিছু মানুষ ভালো হয়, তাই না? এটা হচ্ছে শয়তানকে বন্দী রেখেছে তার একটা প্রমাণ। আশা করে বুঝতে পেরেছেন। তো শয়তান যেমন জিন শয়তান মানুষকে গুনাহ করায়, মানুষ শয়তান গুনাহ করায়, নিজের নফস মানুষকে গুনাহ করায়। তো আপনি গুনাহ থেকে বাঁচতে হলে জিন শয়তান থেকে আপনি রমজানে বেঁচেছেন, মানুষ শয়তান থেকে দূরে থাকবেন, আর নিজের মনের যে শয়তান বা মনের শয়তানি সেটা থেকে নিজেকে হেফাজত করবেন। ইনশাআল্লাহ আপনি হেদায়েতের পথে চলতে পারবেন। জাযাকুমুল্লাহ খায়র। এরপর প্রশ্ন হচ্ছে, অন্য কোনো মানুষকে ইফতার করানোর দ্বারা আমার কি লাভ হবে? উত্তর হচ্ছে, ইফতার করানোর ফজিলত সম্পর্কে তো আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি অপর কোনো মুসলমানকে ইফতার করাবে, ওই ব্যক্তি রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে, আপনি ঠিক তার রোজার সমপরিমাণ সওয়াব আপনিও পাবেন। এতে করে যিনি রোজা রেখেছেন তার কোনো কমতি আসবে না। আমরা কেউ ইফতার দাওয়াত দিলে যাই না। কেন যাই না? আমরা মনে করি যে আমি তার ইফতারের দাওয়াতে যদি যাই তাহলে সারাদিন রোজা রাখলাম, আমি সওয়াব পাইল, যিনি খাওয়াইছে তিনি, আমি রোজা রেখে তারও সওয়াব দিব, আমি কাম করব না। অনেক কৃপণ আছে, এই চিন্তা করে। আগেরকার মুরব্বীরা নাকি ইফতারের দাওয়াত দিলে নিজের ওই কাপড়ের প্যাচে করে মুড়ি, বুট অথবা খেজুর অথবা কিছু একটা নিজের সাথে নিয়ে যেত। প্রথমে ইফতার নিজেরটা দিয়ে করতো, তারপরে মানুষেরটা। কারণ আমার সওয়াব তোরে দিব না, এটা হলো ভুল ধারণা। আপনার সওয়াব আপনি পাবেন, পাশাপাশি আরেকজনকে ইফতার করানোর জন্য সুযোগ দিলে সেও অতিরিক্ত সওয়াবের ভাগিদার হবে। এরপর প্রশ্ন হচ্ছে, রমজান মাসে আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার বেচা কিনা রমজান মাসে একটু বেশি হয়, এর ফলে তারাবির নামাজ আদায় করার সুযোগ হয় না, তাহলে কি আমার রোজা হবে? উত্তর হচ্ছে, তারাবির নামাজ না পড়লেও রোজা হয়ে যাবে। কিন্তু তারাবি একটা গুরুত্বপূর্ণ ইবাদত,
এবং রমাদান মাসে তারাবির গুরুত্ব অপরিসীম। এই জন্য তারাবি ছাড়া উচিত না। বাকি কোনো কারণে কেউ তারাবি পড়তে না পারলেও তার রোজা হয়ে যাবে। রোজা হওয়া না হওয়ার জন্য তারাবি পড়া শর্ত নয়, তবে তারাবি ছেড়ে দেওয়া উচিত না। এরপরে প্রশ্ন হচ্ছে, শেখ ভুলে যদি আমরা পানাহার করি আর কেউ দেখে ফেলে তাহলে সে যে সাক্ষী হয়ে গেল এতে রোজা ভেঙে যাবে কিনা? উত্তর হচ্ছে, আপনি ভুলে পানাহার করলেন, একজন নয় শতজন দেখুক, ভিডিওতে রেকর্ড হোক, ফেসবুকে দেখুক, অনলাইনে লক্ষ মানুষ দেখলো, এতে আপনার রোজা হয়ে যাবে। কেউ দেখার কারণে রোজা ভাঙবে না। আল্লাহ তো আপনাকে দেখছেন, আপনি অনিচ্ছাকৃতভাবে বা আপনি ভুলে খাচ্ছেন, ভুলে যদি খেয়ে থাকেন, যে দেখুক বা না দেখুক এতে অসুবিধা নেই, আপনার রোজা পরিপূর্ণ হয়ে যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ রোজার নিয়ত ছাড়া কেউ যদি রোজা শুরু করে তাহলে তার রোজা হবে কি? উত্তর হচ্ছে, রোজার নিয়ত ছাড়া কেউ রোজা শুরু করে না সাধারণত, কারণ রোজার নিয়ত করেই রোজা শুরু করে। সাহারি খাওয়ার সময় উঠে এতে তার রোজা নিয়ত হয়ে যায়, অন্তরে নিয়ত থাকে, মুখে নিয়ত করা জরুরি নয়। এরপর প্রশ্ন হচ্ছে, যদি কোনো দিন মজুর রোজা রেখে কাজ করতে কষ্ট হয় আর এই কারণে রোজা ভেঙে ফেলে, তাহলে কি তাকে কাফারা দিতে হবে? উত্তর হচ্ছে, কোনো একজন দিন মজুর, রিক্সার ড্রাইভার বা লেবার বা এরকম কষ্টকর কাজের করে মানুষ যদি রোজা রেখে শুরু করেছেন রোজা রাখা, কিন্তু কোনো কারণে কষ্টের কারণে রোজা ভেঙে ফেলেছেন, রাখতে পারছেন না, তাহলে তাকে রোজার কাফারা দিতে হবে না, তবে কাজা আদায় করতে হবে। অর্থাৎ ওই দিনের রোজার বিনিময়ে আর একটা রোজা পরবর্তীতে তাকে আদায় করে দিলে হয়ে যাবে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করে দিবেন।